সরোজেন্দ্র মোহন গোস্বামীকে আমার প্রণাম জানাই। এরপরে এখানে যারা আছেন তারা প্রত্যেকেই যথেষ্ট গুণী এবং নিজেদের যোগ্যতাতেই আছেন। প্রত্যেকেই আমার শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আমি বিশেষ করে মৃণালকান্তি এবং স্বপ্নাঞ্জন এই দুই কর্মবীরের কিছুটা বলা যায় প্রেমেই পড়েছি। এরা অসম্ভব পরিশ্রম করতে পারে এবং একটা নতুন কিছু করার চেষ্টার মধ্যে আছে। আমি এই চেষ্টায় সর্বতোভাবে তাদের সঙ্গে আছি। কফি হাউসের চারপাশে এই নামটাতে অনেকের অনেক রকম অ্যালার্জি আছে। সাহিত্য পত্রিকার এরকম একটা নাম কেন? কিন্তু আমরা যদি একটু তলিয়ে দেখি তাহলে কফি হাউস, বিশেষ করে কলেজ স্ট্রিট কফি হাউস, এর দীর্ঘ ঐতিহ্য, ওই বাড়িটার, যেটা এককালে অ্যালবার্ট হল ছিল, তারও আগে ব্রাহ্ম সমাজের একটা উল্লেখযোগ্য কর্মকেন্দ্র ছিল এবং পরবর্তীকালে কফি হাউস হয়ে ওঠার পর বাংলায় যে সমস্ত চিন্তাধারার প্রভাব এসছে তার একটা তুমুল চর্চার জায়গা ছিল কফি হাউস। এবং এই কফি হাউস যদি না থাকতো তাহলে আমাদের অবস্থাও খুব যে ভালো হতো তা নয়। কারণ বাঙালির বিশেষ করে যে মনীষা, এই অঞ্চলটার যে তীব্র প্রভাব, কতগুলো স্কুল, কতগুলো বিশ্ববিদ্যালয়, কতগুলো কলেজ এবং 1000-এর ওপর সাহিত্য সংস্কৃতি মনস্ক প্রকাশক, পৃথিবীর কোথাও এই জিনিসটা নেই। আমি পৃথিবীর বহু জায়গা, আফ্রিকা ছাড়া প্রায় সবটাই ঘুরে দেখার সুযোগ হয়েছে। যেখানেই গেছি, যে দেশেই গেছি, যে মহাদেশেই গেছি, এই অঞ্চলটার মতো একটা অঞ্চল দেখার চেষ্টা করেছি, কোথাও নেই। কেন এই কথাটা বলছি? তার কারণ আমরা নিজেরাও অনেক সময় সতর্ক থাকি না যে এই অঞ্চলটা কতটা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা নিয়ে নিজেরাই সতর্ক থাকি না। অন্যরা বিদেশ থেকে যখন আসেন, অবধারিতভাবে কলেজ স্ট্রিট কফি হাউসে তাদের পা পড়ে। একটা দীর্ঘ প্রায় 50 বছর আগে 1976 সালে আমি যখন প্রেসিডেন্সির ছাত্র ছিলাম, সেই সময়ে এমার্জেন্সির মধ্যে আমরা একটা পত্রিকা প্রকাশ করি। সেই পত্রিকা আজও প্রকাশ করি। সেটার নাম হচ্ছে শুধু স্বরে অ। সেই পত্রিকায় ট্যাগ লাইন হিসেবে আমি কফি হাউস ব্যবহার করতাম। তার আগে যেটা ছিল সেটা হচ্ছে কফি হাউস ব্যবহৃত হতো, কিন্তু তার স্বীকৃতির জায়গাটা ছিল ধূসর। আমার সবচাইতে ভালো লেগেছে, যেটা স্বাভাবিকভাবে অনেকের উষ্মা বা ভ্রুকুটির কারণ হয়ে দাঁড়িয়েছে, যে কফি হাউসের চারপাশে একটা পত্রিকার নাম কিভাবে হয়। আমার মনে হয় যে এই নামকরণটা অনেক আগে হওয়া উচিত ছিল। অনেক পত্রিকাই প্রকৃত অর্থে সম্পাদকীয় দপ্তর কফি হাউসেই থাকে এবং শনিবারের সন্ধেবেলা
আমরা যারা কফি হাউসের দিকে যাই তারা জানি এই দিনটা বিশেষ করে, অন্য দিনগুলো তো আছেই, কিন্তু এই দিনটা, এই সময়টা বিশেষ করে বাঙালির মেধার একটা চারণ ক্ষেত্র হয়ে দাঁড়ায়। এই জিনিসটা খুব জরুরি এবং আপনারা এর ফলশ্রুতিতে দেখেছেন যেখানে যত আন্দোলন হচ্ছে, আগে যা হয়েছে হয়েছে, সেগুলোতে এই অঞ্চলটাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে, এখনো তাই হচ্ছে। যদিও জাস্টিস ফর আরজি কর হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হচ্ছে কলেজ স্ট্রিট এবং এই অঞ্চল। কারণ ঘুরিয়ে ফিরিয়ে এখানে গাদা গাদা মিছিল হচ্ছে, আর এটা একটু তলিয়ে ভাবারও বোধহয় সময় এসছে। কারণ একজন ডাক্তার খুব নির্মমভাবে খুন হয়েছেন, এবং খুন করেছে কারা? তারাও ডাক্তার। এটা আমরা ভুলে যাচ্ছি। ডাক্তাররাই ডাক্তারকে খুন করেছে। জনগণ তাদেরকে ইনভলভ করে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী বিভিন্নভাবে আন্দোলন করছে। প্রাথমিকভাবে যেটা স্বতঃস্ফূর্ত বলে মনে হচ্ছিল, যত দিন যাচ্ছে বোঝা যাচ্ছে তার পেছনে কলকাঠি নাড়ার বহু লোক আছে। এটাও কিন্তু আমাদের সেই কফি হাউসেরই শিক্ষা। আমরা অবশ্যই যে কোনো রকম ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করব, সম্ভব হলে প্রতিরোধও করব, কিন্তু নিজেদের ব্যবহৃত হতে দেব না। এই ব্যবহৃত হতে দেওয়ার পর্যায়েই একসময় নকশাল আন্দোলন হয়েছিল। আপনাদের কারোর নিশ্চয়ই নজরে এসছে এই ডাক্তার হত্যার পরিপ্রেক্ষিতে যে মিছিল, তার মধ্যেও আওয়াজ উঠছে কাশ্মীর মাঙে আজাদি। এগুলো খুব ভেবে আমাদের দেখতে হবে যে কত দূর আমরা কিভাবে সমস্ত জিনিসটাকে দেখব। তো এই গেল একটা দিক। আমাদের যাবতীয় বিবর্তন, উদ্বর্তন, সমস্ত কিছুর পিছনে যে মেধা, যে চিন্তা শক্তি, যে বিরোধাভাস, পরস্পরের প্রতি পিঠ চুলকানো এবং বিরোধিতা, তীব্র বিরোধিতা, সমস্ত কিছুরই প্রয়োজন আছে। এই প্রয়োজনীয় জায়গাটা কফি হাউস একটা ক্ষেত্র হিসেবে নিজেকে দিচ্ছে। 1000-এরও বেশি প্রকাশক এই চিন্তাগুলির বিভিন্ন পর্যায়ে প্রকাশ করছেন, এবং এইখানে আমার প্রিয় পাত্র মৃণাল কান্তি, ওকে আমি কিন্তু আগে চিনতাম না। ওর সহজ সরল ব্যবহার, জটিলতা থাকতেই পারে, কিন্তু আমি এখনো পর্যন্ত সেই জটিলতাটা দেখতে পাইনি। যতদিন দেখতে না পাচ্ছি, ওকে সহজ সরলই বলতে হবে। ও সহজ সরল ব্যবহার, স্বপ্নাঞ্জনের প্রায় উদ্বাহু হয়ে থাকা, মানে ও যে নিতাই, জয় নিতাই বলতে গিয়ে জয় কফি হাউস বলেছে, এর জন্য আমি ওকে অভিনন্দন জানাই। সবাইকেই আমি, আপনারা যারা উপস্থিত হয়েছেন নিজের নিজের লেখা নিয়ে, এবং এই যে একটা ছোটখাটো হিমালয় যাত্রার মতো একটা ছাদে আমাদের তুলে দিল, এইটা কিন্তু একটা অভিনব ব্যাপার যে নিয়মিত সাহিত্য চর্চার জন্য একটা ছাদে আমাদের সবাইকে তুলে দিল। আমি বলেছি যে আমাদের হাঁটুর যা জোর, অবিলম্বে লিফট দরকার, হয়তো কফি হাউসেও দরকার, সেগুলো এরা ভাববেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন, যুক্তিতে থাকবেন, চোখ কান খোলা রাখবেন। এই পর্যন্ত। সামনে শারদীয়া, উৎসবের আনন্দ নিন এবং সতর্কও থাকুন। কে কোথা থেকে আপনাকে ব্যবহার করে ফেলবে সেটা আপনি যেন বুঝতে পারেন। এই পর্যন্ত, নমস্কার। অনেক ধন্যবাদ দেবাঞ্জন দাকে।